ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি টেরাট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন আর ভালো ভালো জিনিস অ্যাট্রাক্ট করবেন নিজের দিকে। তো বন্ধুরা চলুন, আজকে আমরা ভিডিও শুরু করার আগে আপনাদের অরা, আমার অরা এবং এই জায়গা আমি ক্লিনস করব এবং আপনাদের দিকে হিলিং সাউন্ড পাঠাবো। তো বন্ধুরা চলুন, রিডিং স্টার্ট করার আগে আপনাদের অরা আমি ক্লিনস করে নিই। আপনাদের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে, নেগেটিভ এন্টিটি যদি কোনো রকম খারাপ কিছু থাকে, সেটা কেটে যাচ্ছে। কাট কাট কাট, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, রিমুভ রিমুভ রিমুভ, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। কট দ্য কাট, কট দ্য কাট। মাই অ্যাঞ্জেল অ্যান্ড সিস্টার স্পিরিট গাইড, হে মা কালী, প্লিজ সাহায্য করুন। তো চলুন বন্ধুরা, আজকে যে ডাউনলোড আসছে পার্টিকুলার এমন একটা ব্যক্তির জন্য আসছে যে কিনা জীবনে কিছু করতে চাইছিলেন, জীবনে একটা ভিক্টরি পেতে চাইছিলেন, কোনো কিছুর পিছনে আপনি দৌড়াচ্ছিলেন, অর্থাৎ কোনো কিছু আপনি পেতে চাইছিলেন। আপনার এমন কোনো ইচ্ছে যেটা আপনি বহুদিন চেষ্টা করছেন, কিন্তু আপনি সেটা মানে পাচ্ছেন না, সেই জায়গাটা ঠিক আপনার মনের মতো জায়গাটা আপনি পাচ্ছেন না। তো এখানে আপনাদের জন্য যে মেসেজ দিচ্ছেন স্পিরিট গাইড, যে আপনাকে ফার্স্ট অফ অল টেস্ট করা হচ্ছে। টেস্ট মানে ধরুন আপনি একটা বড় কিছু অ্যাচিভ করতে চাইছেন, বড় কিছু পেতে চাইছেন, একটা চাকরি, ধরুন আপনি একটা ভালো চাকরি পেতে চাইছেন। তো আপনাকে তার জন্য নিজেকে রেডি করতে হবে, কিছু প্রসেসিং আছে, সেগুলো করলে তারপরে আপনি সেই বড় চাকরিটা পাবেন। বা এটাও হতে পারে যে আপনি জীবনের এমন একটা জায়গায় আপনি মানে যেতে চাইছেন, এমন একটা ইচ্ছে আপনার আছে। তো এরকম স্পেশাল কেউ ব্যক্তি আছেন যার এমন মনের কোনো ইচ্ছে আছে যেটা কিন্তু বারবার ভগবানের কাছে চাওয়া যায় না, এমনই কোনো স্পেশাল ব্যক্তির জন্য আজকে মেসেজ। তো আপনার যদি মনের ইচ্ছে পূরণ করতে হয় এবং পজিটিভ রাস্তাতে, পজিটিভ ওয়ে, ঠিক আছে, না কি কোনো খারাপ কিছু কারোর জন্য চাইছেন, সেটা কখনোই এই চ্যানেলে থেকে ম্যানিফেস্ট হবে না, ইম্পসিবল। আর সেরকম ইন্টেনশন থাকলেও সেটা চলে যাবে আপনাদের মধ্যে থেকে। তো যাই হোক বন্ধুরা, আজকে আপনাদের জন্য তাদের জন্য এই মেসেজটা আসছে যারা এরকম বড় কিছু পেতে চাইছেন, ভিক্টরি, কোনো কিছুতে জয়ী হতে চাইছেন। তো তাদেরকে বলা হচ্ছে, তাদের লাইফে যদি এখন উতাল পাতাল হয়ে থাকে, ধরুন আপনার লাইফে আপনার মাইন্ড কাজ করছে না, আপনার মনে হচ্ছে যেন আপনাকে কেউ বাঁধার চেষ্টা করছে, আপনাকে কেউ ম্যানিপুলেট করার চেষ্টা করছে, মনে হচ্ছে যেন কেউ আপনার উপরে কালা জাদু করছে, কেউ সমস্ত কিছু জিনিস আপনার বিগড়ে দিচ্ছে। এই ধরনের যদি কোনো জিনিস আপনার হয়, বা বারবার বারবার যদি আপনি একই জায়গায় এসে পৌঁছে যাচ্ছেন, বা মনে হচ্ছে যেন সব কিছু অন্ধকার, আপনি কিচ্ছু চোখে দেখতে পাচ্ছেন না, কোন দিকে যাবেন, কি করবেন, বা যার সঙ্গেই কথা বলছেন তার সঙ্গেই খারাপ হয়ে যাচ্ছে সম্পর্ক, যে জায়গাটা যেতে চাইছেন সেই জায়গাটা আপনি পাচ্ছেন না, যে মানুষগুলো আগে হয়তো ভালো ছিল এখন আপনার জন্য সে নেগেটিভ হয়ে গেছে। তো এই ধরনের যদি খারাপ কিছু আপনার সঙ্গে হয়ে থাকে, তাহলে স্পিরিট গাইড বলছেন যে প্রথমত আপনি থেমে যান, রেস্ট নিন, ডিপ হিলিংয়ের দরকার আছে, ইনার হিলিংয়ের দরকার আছে। আপনার কিছু ভিতরের কাজ আছে, ইনার ওয়ার্ক আছে। 7 চক্র হতে পারে, আপনি 7 চক্র মেডিটেশনের সঙ্গে যুক্ত হন। কারণ একটা জিনিস জানবেন বন্ধুরা, ধরপড় করে বা এক্ষুনি ভালো ভালো এরকম করে কিন্তু কখনো কোনো দিনও আপনি আপনার সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না। কারণ আমি সবসময় একটা কথা বলি, জলদি কা কাম শয়তান কা, যে তাড়াতাড়ি করে তার কাজই হচ্ছে শয়তানি কাজ। তো যাই হোক, এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনাকে ফার্স্ট অফ অল যদি এইরকম কিছু হয় আপনার সঙ্গে, যে চারিদিকে পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, ব্রেন আপনার কাজ করছে না, অর্থাৎ আপনি কি করবেন বুঝে উঠতে পারছেন না, বা মাঝে মাঝে আপনার সুইসাইড করার মতো মানসিকতা চলে আসছে, যে জীবনটা মনে হয় আপনার জন্য নয়, কিছু করে উঠতে পারছেন না, কোনো স্বপ্ন আপনার পূরণ হচ্ছে না। তো আপনাকে বলা হচ্ছে প্রথমে আপনি থেমে যান, রেস্ট নিন, মেডিটেশন করুন, অন্তত পক্ষে 11 দিন মেডিটেশন করুন। কোনো জিনিস আজকে করে কালকে ফল আশা করবেন না কেউ,
ঠিক আছে, কেউ এটা করবেন না, এটা ম্যাজিক্যালি হতে পারে কারো জীবনে, কিন্তু কেউ এটা আশা করবে না। কারণ কোনো জিনিসের উপর যদি আপনি জোর না লাগান, শুধু শুনে যান, তাহলে কোনো কাজ হবে না। আর মেডিটেশন যদি মানে যাদের সঙ্গে এরকম হচ্ছে তারা যদি নিজেরা না ক্লিয়ার করতে পারেন, তা আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন, সেখানে জানতে পারেন যে অ্যাকচুয়াল মে কী প্রবলেম। কারণ আমি যতজনকে দেখিয়েছি পার্সোনাল রিডিং নিয়ে, তাদের আসল প্রবলেমটা সে জানতে পেরে সেটাকে হিল করার চেষ্টা করেছে এবং ডেফিনেটলি সেটা তার জন্য কারিগরি হয়েছে, অর্থাৎ কার্যকারী হয়েছে। তো আপনাদেরকে বলবো, আপনারা যদি নিজেরা মেডিটেশন করেন, 7 চক্র মেডিটেশন করুন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি 7 চক্র মেডিটেশন, সেটা আপনার জন্য ভীষণ বেনিফিট দেবে। আপনি হার্ট চক্রকে হিল রাখুন, অর্থাৎ আপনি যত ভগবানের প্রতি, ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখবেন, ধৈর্য ধরবেন, তত আপনি সাকসেস হবেন। যারা যারা আমাকে লেখে যে আমার জীবন উতাল পাতাল হয়ে আছে, স্পেশালি আমি তাদেরকে একটা কথা বলবো যে উতাল পাতাল যখন জীবন হয় তখন কিন্তু সেটার পিছনেও কারণ আছে। প্রথমত, যদি আপনাদের মধ্যে কেউ, আপনাদের মধ্যে যদি কেউ মা কালীর ভক্ত হয়ে থাকেন, মা মহাবিদ্যার একজনকেও আপনি সাধনা করে থাকেন বা তার পুজো করছেন, তার পাঠ করছেন, তার মন্ত্র জপ করছেন, তাহলে আপনাদের জন্য আমি একটা কথা বলে রাখি, ফার্স্ট টাইম আপনার লাইফে একটু উথাল ফাতাল হবে। যদি আপনি ওম ক্লিম কালিকায় মন্ত্রটা জপ করেন, আপনি মনে করছেন কি আজকে করলেন কালকেই আপনি ফল পেয়ে যাবেন? না, টেস্ট চলবে আপনার, আপনি মাকে কতটা বিশ্বাস করেন। তাই ওম ক্লিম কালিকায় মন্ত্রটাও যদি আপনি জপ করে থাকেন, বগলামুখীর মন্ত্রও যদি আপনি জপ করে থাকেন, তাহলে আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে। আর আমি যতদূর জানি, দশ মহাবিদ্যা বা কোনো দেবীকে যখন আপনি সন্তুষ্ট করেন, তার পুজো করেন, তার এনার্জি আপনার মধ্যে ফ্লো হয়। যখন তার এনার্জি আপনার মধ্যে ফ্লো হবে, সেটাকে নেবার মতো ক্ষমতা আপনার থাকতে হবে। তাই যদি আপনাদের মধ্যে কেউ এমন আছেন যে দশ মহাবিদ্যার একজনকেও সাধনা করছেন বা একজনেরও পুজো করছেন, তার উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে যে আপনার জীবনে কিন্তু তজনজ হবেই। কারণ দশ মহাবিদ্যার এনার্জি হচ্ছে স্পেশালিস্ট এনার্জি, অর্থাৎ আপনি একটা কাপের মধ্যে 1 গ্লাস জলকে ভরতে পারবেন না, তাহলে আপনাকে নিজের বডিকে রেডি করতে হবে। অর্থাৎ আপনাকে 1 গ্লাস জল ভরতে গেলে আর একটা গ্লাস আপনাকে নিতে হবে। 1 গ্লাস জল খেতে গেলে আপনি 1 কাপেতে 1 গ্লাস জল খেতে পারবেন না। তার মানে কি হচ্ছে, আপনার বডিতে যদি এনার্জি নেবার ক্ষমতা অল্প থাকে আর আপনি যদি কোনো মহাবিদ্যার জপ করছেন, তাহলে আপনার বডি সেটা পারমিট করবে না, তখন আপনার জীবন উথাল পাথাল হবে। তাহলে আপনার বডিকে দশ মহাবিদ্যার কোনো দেবীর এনার্জিকে যদি আপনি ভিতরে এনার্জিকে আনতে চান, ওই এনার্জিতে কাজ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার এনার্জি লেভেলকে হাই করতে হবে। অর্থাৎ আপনার মেডিটেশন, আপনার ভক্তিকে বাড়িয়ে দিতে হবে 10 গুণ বেশি যা করছেন, তখন আপনি ওই এনার্জিকে নিজের মধ্যে নিতে পারবেন। অর্থাৎ বন্ধুরা, আপনাদেরকে বলা হচ্ছে, যদি আপনারা কোনো দেবীর পূজা করছেন, তাহলে আপনার জীবনে একটা কিন্তু নর্মাল লাইফে চলে আসছে। এবার যদি আপনি কোনো একটা দেবদেবীর পূজা করছেন, যার জন্য মেসেজ আসছে, আপনি নর্মাল ব্যক্তি, আপনি দেবদেবীর পূজা করছেন, আপনি আপনার জীবনে যেগুলো খারাপ আছে সেগুলোকে ভালো করতে চান, তাহলে প্রথমত আপনি ধরে নিন, যদি দেবীর ক্লিম মন্ত্র আপনি পাঠ করেন, তাহলে সবার আগে আপনার আশেপাশে যে নেগেটিভ লোকগুলো আছে সেগুলো আপনার থেকে দূরে হবে। সে আপনার ভালোবাসার মানুষও হতে পারে, ভালো করে বুঝে দেখবেন। যদি আপনার পাশে যে ভালোবাসার মানুষটা আছে, সে যদি আপনার এনার্জি এই করার পরে সে নিজেকে বদলে নিতে পারে, তাহলে জানবেন সে আপনার জন্য সঠিক ব্যক্তি। কিন্তু আপনি যখন ভক্তিতে আছেন, আপনি যখন জব করছেন, তখন যদি সেই ব্যক্তি নিতে না পারে আপনাকে, সে কিন্তু সাইড হওয়ার চেষ্টা করবে। আর আপনাদেরকে বলা হচ্ছে যে যদি জীবনে উন্নতি চান, তাহলে এরকম কোনো ব্যক্তির জন্য মেসেজ আসছে যে আপনাকে এই মানে গর্তটা, অর্থাৎ এই গুহাটা পার করতেই হবে। যে আশেপাশের ব্যক্তি আপনাকে ব্লক করছে, তাকে ইগনোর করে আপনাকে যেতেই হবে। আর আপনি না করলেও মা
তাকে সরাবেই আপনার লাইফ থেকে। তাই যারা মহাবিদ্যার জব করছেন, যারা বড় কিছু পেতে চাইছেন, যারা জীবনে উন্নতি করতে চাইছেন, সবার আগে ক্লিনস করতে হবে আপনার আশেপাশের যে সমস্ত নেগেটিভ ব্যক্তি আছে। এবং আপনি না করলেও আপনার এনার্জি লেভেল হাই থাকলে অটোমেটিক্যালি তারা আপনার থেকে দূরে সরে যাবে। তাই ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। ওই জন্য আপনাকে বলা হচ্ছে, যখন আপনি দেখছেন যে আপনি একা হয়ে গেছেন, সব কিছু ভালো লাগছে না, আপনি নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত করে ফেলুন, ভগবানের এনার্জির সঙ্গে যুক্ত করে ফেলুন। এবং আপনি মেডিটেট করলেই আপনি আপনার নিজের শ্বাস প্রশ্বাসের ওপরে যদি কন্ট্রোল নিয়ে চলে আসেন, যদি মেডিটেশন করেন, অটোমেটিক্যালি আপনি নিজের মধ্যে স্থিত হয়ে যাবেন। আর আপনি যখন নিজের মধ্যে স্থিত হয়ে যাবেন, তখন আপনার জীবনের নেগেটিভ এন্টিটির কোনো জায়গা থাকবে না, খারাপ জিনিস আপনার লাইফ থেকে দূরে সরে যাবে। এই জিনিসটা কিন্তু স্পিরিট গাইড আপনাদেরকে বলছে। যে সমস্ত ব্যক্তিরা এই কাজ করছেন বা যারা জীবনে উন্নতি করতে চাইছেন, একই জায়গায় ঘোরপাক খাচ্ছেন, ধরুন আপনার বাড়িতে 5টা ফ্যামিলি মেম্বার আছে, 3 জন চাইছে না আপনি আগিয়ে যান, বা আপনি আরও 2 জন চাইছে যে আপনি আগিয়ে যান। ওই যে 2 জন চাইছে সাপোর্ট করে আপনাকে, তারা আপনার সঙ্গে ভালো থাকবে, কিন্তু বাকি 3 জনের সঙ্গে দেখবেন আপনার মনোমালিন্য হবেই। তো এই জায়গাটাকে মেনে নিতে হবে। সবই বজায় রেখে কিছু করা যাবে না। আপনাকে স্পিরিট গাইড বলছে, রাস্তা যদি আপনাকে চুজ করতে হয়, যদি আপনাকে হায়ার লেভেলে যেতে হয়, তাহলে আপনাকে কিছু ব্যক্তিকে সাইড করতে হবে। তাহলেই আপনি কিন্তু আপনার ভিক্টরি, আপনার জয়কে পেতে পারেন। নচেত কিন্তু দুটোকে নিয়ে মানে একটা তালগোল মেলাতে পারবেন না। ঠিক আছে, আপনি যদি ভাবেন আমি ফ্যামিলিতে সবাইকে বা আমি সবাইকে বজায় রেখে এগিয়ে যাব, তাহলে হবে না। কিন্তু এখানে আপনাকে বলা হচ্ছে যে মানুষগুলো আপনার জন্য, তারা অবশ্যই আপনার কাছে থাকবে। যারা আজকে ভুল বুঝছে, তারা আপনাকে কালকে সঠিক বুঝে যাবে যে না, ঠিক আছে, এই ব্যক্তি ঠিকই ছিল। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভক্তিকে বাড়াতে হবে। মা কালী বলুন, মা দুর্গা বলুন, দশমহাবিদ্যার যদি কোনো এক দেবী, ছিন্নমস্তা বলুন, বগলামুখী বলুন, ধূমাবতী বলুন, যা বলুন, আপনি যদি তার এনার্জিকে নিতে চান, তাহলে নিজের ভক্তিকে আপনাকে বাড়াতে হবে, নিজের ভাইব্রেশনকে হাই করতে হবে। আর আপনি নিজের ভাইব্রেশনকে হাই না করতে বলে, তাহলে এই সমস্ত কাজে আপনি যাবেন না, টোটালি বন্ধ করে দিন। কারণ শুনতে খুবই ভালো এই দেবীর পুজো, ওই দেবীর পুজো, কিন্তু সেটাকে সহ্য করার মতো ক্ষমতা আপনার থাকা চাই। আজকালকার দুনিয়ায় মানুষের ভক্তি করার জন্য, মেডিটেশন করার জন্য কোনো সময়ই নেই, মোবাইল ঘাটার জন্য সময় আছে। তো আপনাদেরকে বলা হচ্ছে সেই জায়গাটাকে মজবুত করুন। এবং এতে আপনাকে সাহায্য করতে পারে আপনার অ্যানসিস্টাররা। সর্বদা আপনার অ্যানসিস্টারকে আপনি স্মরণ করুন। যারা নেই, অর্থাৎ আপনার পূর্বপুরুষকে আপনি স্মরণ করে যে কোনো কাজ করুন, ওনারা আপনাকে সাহায্য করবে এই জার্নিংয়েতে। অর্থাৎ এই যে আপনি যে পাত্রায় চলেছেন, এই পাত্রায় আপনাকে সাহায্য করবে। আর আপনি নর্মাল ব্যক্তি হলে, যদি আপনি সাধারণ ব্যক্তি হন, এত কিছু করছেন না, তাহলে আপনাকে বলা হচ্ছে যে আপনার জীবনকে যদি ঠিক করতে হয়, আপনার জীবনে টাকার প্রবলেম আছে, কাজের প্রবলেম আছে, সম্পর্কের প্রবলেম আছে, সবার আগে নিজের ভিতরে চলে আসুন, নিজেকে স্থিত করুন। কারণ সবাই দেখেছেন মেডিটেশন করে, সবাই ধ্যান করে, কেউ পাগল নয় যে সবাই সময় নষ্ট করে এগুলো করতে হবে। নিশ্চিত এর পিছনে কোনো কারণ আছে। তাই মানুষ ব্যস্ততার জীবনে নিজেকে এতটাই ঢেলে দিয়েছে যে নিজের সঙ্গে কানেক্ট হবার তার সময় নেই। আপনার ভিতরেও ভগবান আছে, আপনি কতক্ষণ তাকে সময় দিচ্ছেন? তো আপনার জন্য যে মেসেজটা রইল, যে কিছুক্ষণ হলেও আপনি কিন্তু মেডিটেশন করুন, সেটা আপনার জন্য বেনিফিট দেবে। এবং আপনি যখন নিজের সঙ্গে যুক্ত হবেন, অটোমেটিক্যালি দেখবেন আপনার পরিবেশ পরিস্থিতি সবটাই চেঞ্জ হচ্ছে। এবং অ্যানসেস্টারদের ডাকতে আপনি ভুলবেন না। তো আজকে আপনাদের জন্য চ্যানেলিং মেসেজ এটা ছিল। এবার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য র্যান্ডম মেসেজ নেব আগামী 9 দিনের মধ্যে। ঠিক আছে, আপনাদের লাইফে কি হতে চলেছে। 2টো ডেক রাখবো, কারণ আমি একটুখানি প্রসেসটা চেঞ্জ করলাম। তাতে কি হবে, 2টো ডেক রাখলে আপনারা পছন্দ করতে পারবেন এবং ডিফারেন্স মেসেজও পাওয়া যাবে। কারো যদি মনে হয় যে সে দুটোই ডেক পছন্দ করুন, তাহলে পুরো ভিডিও আপনি দেখতে পারেন। আর যার মনে হবে যে আমি নাম্বার 1 নাম্বার 2 দেখবো, তাহলে সেরকমভাবেও আপনি দেখতে পারেন। তো চলুন, ফার্স্ট আজকে নাম্বার 1-এ আছে লাইট স্প্রেড ডেক থেকে এই ডেকটা আছে, অর্থাৎ সেকেন্ডে আছে রাইডার বেস। ঠিক আছে, এই দুটো পাইল আপনাদের জন্য আছে। যারা নাম্বার 1 নেবেন তারা এইটা, যারা নাম্বার 2 নেবেন তারা এইটা। ঠিক আছে, এই দুটো ডেককে
আপনারা পছন্দ করুন। আমি দেখবো যে আজকে আপনাদের জন্য আপনাদের এনার্জি, আপনাদের আগে কি আসছে, কি নিয়ে হতে চলেছে, ঠিক আছে, বা কি থেকে সাবধান হওয়া দরকার। তো যারা নাম্বার 1-এ আছেন, যারা এই ডেকটা নিচ্ছেন, পছন্দ করছেন, তাদের জন্য চলুন কি মেসেজ আছে। অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, স্পিরিট গাইড, প্লিজ হেল্প মি। আমার সমস্ত ভিউয়ার্সদের মেসেজ দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার নাম্বার 1 গ্রুপের বন্ধুদের কি মেসেজ আছে? ওকে ওকে, এখানে কিছু কার্ড এসেছে, এটাও আসতে চাইছে। ওকে ওকে ওকে, চলুন, আপনার জন্য কার্ড এসেছে। বলছে নাম্বার 1 গ্রুপের বন্ধু যারা আছেন তাদের জন্য চলুন, তাদের জন্য যে মেসেজটা আছে, ফার্স্ট ফল হচ্ছে আপনাদের জন্য যে মেসেজটা আসছে সেটা হচ্ছে ল্যাক অফ মেন্টালিটি থেকে বেরোনো। 5 অফ কাপস, আপনাদেরকে যে ব্লেসিং দেয়া হচ্ছে, যে জিনিসটা আসছে, ব্লেসিং অর্থাৎ আশীর্বাদ জিনিস আসা, আপনার ইচ্ছে পূরণ হওয়া একবারে আকাশ ছোঁয়া কারোই কিন্তু হয় না। তো আপনার কাছে যে অল্প বিস্তর ব্লেসিং আসছে সেটা আপনি দেখুন, কি আছে আপনার কাছে সেটা দেখুন। আপনি ধরুন 20 টাকা চাইছেন, আপনার কাছে 5 টাকা আসছে, আপনি কিন্তু তাতে শান্তি নন। আমি জানি 20 টাকা চাইছেন, 5 টাকা আসছে, তাতে শান্তি নয়, কিন্তু আপনাকে বলা হচ্ছে ওই যে 5 টাকা আপনাকে দেয়া হয়েছে তার জন্য আপনি গ্র্যাটিটিউড জানান, তার জন্য আপনি ধন্যবাদ জানান ইউনিভার্সকে, ভগবানকে, এবং তার জন্য আপনি যদি ভগবানের কাছে পেজ অফ কাপস, তার জন্য যদি আপনি আপনার ইমোশনকে ভগবানের কাছে ধরেন যে ঠিক আছে আমি 20 চেয়েছি, তুমি আমাকে 10 দিয়েছো, 5 দিয়েছো, ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝেছো করো। যখনই আপনি এই অ্যাটিটিউডে আসবেন তখনই আপনার জন্য জাজমেন্ট আসছে, অর্থাৎ আপনার সোলকে রিলিজ করা হবে। কারণ কোথাও না কোথাও নাম্বার 1 গ্রুপের যে সমস্ত ব্যক্তিরা আছেন নিজেকে একটা সংকীর্ণ জায়গার মধ্যে রেখে দিচ্ছে, নিজের যেটুকু আছে তাতে আপনি খুশি নন। আপনি চিন্তা করছেন একবারে অনেক কিছু পাওয়ার, কিন্তু একবারে অনেক কিছুও যদি আপনাকে পেতে হয় তাহলে সবার আগে আপনার ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করতে হবে, আপনার ভাইব্রেশনকে চেঞ্জ করতে হবে। আমি কি বলেছিলাম যে একটা কাপেতে 1 কাপই জল ধরবে, 1 গ্লাস কিন্তু নয়। তাহলে 1 গ্লাস জল ধরার জন্য আপনার একটা গ্লাস চাই। আর মানে আপনার ভিতরে যদি আপনার দিকে আপনার মানি, আপনার কাজ, আপনি যদি হায়ার লেভেলকে করেন তাহলে তার জন্য আপনাকে সেরকম চাকরি করতে হবে, আপনাকে সেরকম কাজের সঙ্গে যুক্ত হতে হবে, সেরকম মানুষের সঙ্গে যুক্ত হতে হবে, আপনার চিন্তাকে সেই রকম রাখতে হবে, থটকে। এখানে দেখুন পেজ অফ কাপস, কিছু চিন্তা করছে, ঠিক আছে, দেখুন 2টো পা দেখা যাচ্ছে উড়ছে, অর্থাৎ আপনি যদি কিছু ম্যানিফেস্ট করতে চান সেটা তাহলে সেরকম লং রাখুন, দূরে রাখুন, নাকি আমার কাছে ম্যানিফেস্ট করছেন আমার কাছে লাখ টাকা আসুক আর কিছুক্ষণ পরে ভাবছেন দূর আমার কাছে 100টা টাকা আছে কি করে চলবে। এটা ম্যানিফেস্ট নয়। আপনি মাথায় যদি এটা নিয়ে নেন যে হ্যাঁ আমি চাইছি, ইউনিভার্সের কাছে বলেছি আমি পাবই, এই চিন্তা ভাবনাটাকে আনতে গেলে আপনাকে কি করতে হবে না, এসব আপনার হার্ট চক্রকে হিল রাখতে হবে। হার্ট চক্রকে আপনি যখনই হিল রাখবেন, যখনই আপনি দেখবেন যে আপনার হার্ট চক্র হিল হচ্ছে, তাহলে এসব পেন্টিক্যাল আপনার সম্পর্ক ঠিক হয়ে যাবে, টাকা পয়সার জায়গা ঠিক হয়ে যাবে এবং আপনার কাজের জায়গাও ঠিক হবে। এখানে আমি কিছু বন্ধুদের বলতে চাই, কিছু বন্ধুরা নাম্বার 1 গ্রুপে আছেন বড্ড ইগোইস্টিক, ঠিক আছে, কুইন অফ পেন্টিক্যাল আপনাকে তাই বলছে। দেখুন এটা হওয়াটা স্বাভাবিক। আপনি যদি নাম্বার 1 গ্রুপে থাকেন তাহলে অনেকেই আছেন যে আমি নিজে রোজগার করব, নিজে রোজগারে চলবো, আমি কারো পয়সা দেখবো না, কারো পয়সা হাত দেবো না, কারো হেল্প নেব না। কিন্তু একটা জিনিস দেখুন তো, কোনো জিনিস করতে গেলে কারো না কারো সাহায্য লাগে। তো আপনাকে এখানে বলা হচ্ছে যদি আপনার জীবনে উন্নতি পেতে চান 9 ডেজ, আমি 9 দিনের মধ্যে বলছি,
যদি আপনি জীবনে কিছু পেতে চান তাহলে আপনাকে কারো না কারো সাহায্য নিতে হবে। আপনি পাচ্ছেন না, আপনি পার্সোনাল রিডিং নিতে পারেন, আপনি জানতে পারেন কোথায় প্রবলেম হচ্ছে, সেই জায়গাটায় কিভাবে গ্রো করা যায় সেটা আপনি জানতে পারেন। বা আপনার কেউ বন্ধু বান্ধব ফ্যামিলি কেউ না কেউ আছে যে আপনাকে সাহায্য করতে চাইছে, কিন্তু আপনি যদি ইগোইস্টিক হয়ে যান যে না আমি কারো সাহায্য নেব না, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। কারণ এখানে টেম্পারেন্স কার্ড এসছে, মানে আপনাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে। আপনি যদি অহংকারের বশে বসে থাকেন যে আমি কারো জিনিস হাত দেবো না, আমার বা আমাকে কেউ হেল্প করতে আসলেও আমি সেই হেল্প নেব না, তাহলে বন্ধুরা কোথাও আপনার ইগো কাজ করছে। তো আপনাকে বলা হচ্ছে ইগো নয়, আপনাকে ব্যালেন্স করতে হবে। যেরকম দেখুন এক হাতে চাঁদ এক হাতে সূর্য, অর্থাৎ অ্যাং আর ইয়াং এর ঊর্জাও কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে। এখানে আমি আর একটা মেসেজ দেখতে পাচ্ছি বন্ধুরা, যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন তারা যদি নাম্বার 1 গ্রুপে থাকেন তাদেরকে বলা হচ্ছে যে শিব শক্তির ঊর্জাকে আপনাকে ব্যালেন্স করতে হবে। আপনি কোথাও ব্যালেন্স করছেন না, তার কারণ হচ্ছে যে এটাকে ব্যালেন্স করতে গেলে প্রথমত যেটা করতে হবে, আমরা কি বলি ডান হাত পুরুষ বাঁ হাত মহিলা, আর ছেলেদেরও তাই, যে ডান হাত পুরুষ আর বাঁ হাত মহিলা, অর্থাৎ একটা বডিতে অ্যাং আর ইয়াং এর ঊর্জা রয়েছে। তো আপনাকে বলা হচ্ছে আপনি দুটোকে মেনটেন করুন। দুটোকে কিভাবে মেনটেন করবেন? একমাত্র একটা বডিতে অ্যাং আর ইয়াং এর ঊর্জা অর্থাৎ পুরুষ প্রকৃতির ঊর্জাকে যদি আপনি মেনটেন করতে পারেন, সেটা একমাত্র উপায় হচ্ছে মেডিটেশন করা, যোগা করা। তাহলেই কিন্তু আপনি নিজেকে মানে এই ঊর্জাটাকে মেনটেন করতে পারবেন। আর এই ঊর্জাটাকে মেনটেন করলেন দ্য হাইরোফেন্ট, ঠিক আছে, অর্থাৎ আপনার পঞ্চতত্ত্ব অর্থাৎ জল বায়ু অগ্নি পৃথিবী আকাশ, এই পঞ্চতত্ত্ব ব্যালেন্স হবে। এবং এটা ব্যালেন্স হওয়ার পরে 9 ডেজে আপনার মধ্যে এতটাই পাওয়ারফুল ঊর্জা এসে যাবে যে আপনি যেটা ম্যানিফেস্ট করছেন, যেটা চাইছেন, সেই জিনিসটা আপনি পাবেন। অর্থাৎ এই 9 ডেজে আপনার জন্য চ্যালেঞ্জ রইল যে মেডিটেশন করে নিজের ঊর্জাকে হাই লেভেলে নিয়ে যাওয়া। আপনি যদি মেডিটেশন করেন, ভক্তি করেন, নিজের হার্ট চক্রকে অ্যাক্টিভেট করেন, নিজেকে সংকুচিত না করে, কি জীবনে হয়ে গেছে কি নেই সেটার দিকে না তাকিয়ে, যদি এই খারাপ অতীত এটাকে আপনি যদি রিলিজ করে, যেটা এখন আসছে এটাকে রিলিজ করে যেটা আপনার দিকে এই মুহূর্তে আসছে সেটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, তাহলে কিন্তু আগামী 9 দিনে আপনার জন্য ভীষণ বেনিফিট দেবে এবং আপনার জীবনে কিন্তু বড় পরিবর্তন আমি 9 ডেজে দেখতে পাচ্ছি। সেটা রিলেশনশিপে হতে পারে, সেটা কাজের ক্ষেত্রে হতে পারে, সেটা টাকা পয়সার ক্ষেত্রে হতে পারে। 9 দিনে আপনার জীবন কিন্তু পরিবর্তন হয়ে যাবে যদি আপনি মেডিটেশনের সঙ্গে যুক্ত হতে পারেন, যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, অ্যাং আর ইয়াং এর ঊর্জায় যদি নিজেকে আপনি নিয়ে যান, অর্থাৎ পুরুষ প্রকৃতির ঊর্জায় যদি নিয়ে যান আপনি নিজেকে। অর্থাৎ এখানে আপনার জন্য কিন্তু গুড মেসেজ এসছে। আর্থিক দিক থেকে আপনি সবল হবেন, কাজের দিক থেকে সবল হবেন, হেলথের দিক থেকে আপনি সবল হবেন এবং সম্পর্ক যেগুলো নষ্ট হয়ে গেছিল, যেগুলো আপনার সত্যি সত্যি ভালো সম্পর্ক ছিল, খারাপ সম্পর্ক তো বাদ দিন, আপনি যদি আপনার সত্যি ভালো কোনো সম্পর্ক থাকে সেটা পুনরায় আপনার সঙ্গে কানেক্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি এটা না করেন, সবসময় যদি নেই 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 কি হবে কি হবে এটা করে যদি বসে থাকেন এরকম মন খারাপ করে, তাহলে বন্ধুরা আপনি কিন্তু গ্রো করতে পারবেন না। তো নাম্বার 1 গ্রুপের বন্ধুদের জন্য কিন্তু এই মেসেজটা আসছে। এবং আমি আরেকটা জিনিস আপনাদের দেখব যে আপনাদের এই মুহূর্তে আপনাদের যদি কোনো শত্রু থাকে তার আগামী চাল কি। থ্যাংক ইউ কিং অফ কাপস, বি কেয়ারফুল। আগামী 9 ডেজ আমি বলে দিলাম খুব কেয়ারফুলি থাকবেন, অর্থাৎ আবেগ ইমোশনে বশীভূত হয়ে যাবেন না। আপনার আবেগ ইমোশনকে কেউ চোট করার চেষ্টা করবে খুব চালাকি করে, কারণ কেউ যদি আপনার শত্রু আপনার ইমোশনের জায়গাটা জানে যে কোন জায়গাটায় আপনি ইমোশনাল, সেই জায়গাটা আঘাত করার কিন্তু ডেফিনেটলি চেষ্টা করবে। ইয়েস, এবং তখনই আপনি ইলিউশনে পড়ে যাবেন, কোনটা করবেন কোনটা। আপনি সঠিক রাস্তায় হাঁটছেন, সঠিক কিছু করছেন, কিন্তু যেই মুহূর্তে আপনাকে ইমোশনালি দুটো একটা কিছু বলা হলো, তাহলেই দেখবেন আপনি আবার সেই একটা মায়াজালের মধ্যে পড়ে গেছেন। তো আপনাকে বলা হচ্ছে কারো কথায় ভেসে যাবেন না এই 9 দিনেতে, খুব সাবধানে থাকবেন। রিবার্থ, পুনরায় আবার জন্ম নিতে পারে আপনার শত্রু, পুনরায় আবার আপনার স্টেবিলিটি যেটা তৈরি হচ্ছিল, যেটা তৈরি করার চেষ্টা করছে ভগবান আপনাকে এমপ্রেসের জায়গা দেওয়ার জন্য, সেখানে আপনি ইমোশনালি কোনো জায়গায়
যাবেন না। আচ্ছা, এখানে আর একটা মেসেজ রয়েছে যে যারা প্রেগনেন্সিতে আছেন তারা খুব সাবধানে থাকবেন। হাঁটা চলা বা যে জিনিসগুলো দরকার, বিশেষ করে মেয়েরা সন্ধ্যের পর ভিজে চুলে অন্তত বাড়ির গেটের বাইরে যাবেন না। ভিজে চুলে সবার জন্য রইল, সমস্ত মহিলার জন্য রইল, ভিজে চুলে সন্ধ্যের পর কেউ বাইরে চুল খুলে যাবেন না। ভীষণভাবে অ্যাট্রাক্ট চলছে, ঠিক আছে, আমার কাছে অনেক রিপোর্ট আছে, তো সেই জন্য বলছি যে ভিজে চুলে কেউ বাড়ির বাইরে সন্ধ্যের পর যাবে না, বিশেষ করে পিরিয়ডসের সময়। বি কেয়ারফুল। দ্য টাওয়ার, কারণ দেখুন আমি বললাম না টাওয়ার মুভমেন্ট আসতে পারে, যারা প্রেগনেন্সি আছেন তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। হার্ট ব্রেক হওয়ার চান্স আছে 9 ডেজেতে, কারণ আপনার শত্রু কিছু শেষ করতে চাইছে আপনার, ওই জন্য আপনি যদিও প্রোটেক্টেড, এখানে দেখুন মা কালী আপনাকে পুরো একটা গোলের মধ্যে রেখেছে, আপনি প্রোটেক্টেড, আপনার কিছু হবে না, কিন্তু তাহলেও নিজের সাবধানতা আপনাদের নিজেদের কাছে, খুব কেয়ারফুলি থাকবেন। আর ছেলেদের বলবো বন্ধুরা, আপনারা সবসময় জেনে রাখবেন, বিশেষ করে শনিবার, মঙ্গলবার আর অমাবস্যা, এই কটা দিন এমন কোনো কাজ করবেন না, এমন কিছু নেশাগ্রস্ত হয়ে কিছু করবেন না যেটা আপনার উপরে এফেক্ট আসে। এ ব্যাপারে কিন্তু আপনারা সতর্ক থাকবেন। ইয়েস, উইল অফ ফরচুন, ভাগ্য কিন্তু ঘুরে যেতে পারে 9 ডেজে, ভিক্টরি, ঠিক আছে, আপনার ভাগ্য কিন্তু 9 ডেজে ঘুরতে পারে আমার বন্ধুদের, কারণ আপনাদের শত্রুরা কিন্তু আপনাকে ইমোশনালি টর্চার করতে থাকবে, সেই জায়গাতে কিন্তু আপনি ইমোশনাল হবেন না, আবেগপ্রবণ হয়ে পড়বেন না কোনো বিষয়তে। তো এটা হচ্ছে নাম্বার 1 গ্রুপের জন্য হলো। এবার নাম্বার 2 গ্রুপের জন্য দেখবো কি মেসেজ আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার নাম্বার 2 গ্রুপের জন্য অ্যাঞ্জেল, অ্যানসেস্টর, স্পিরিট গাইড কি মেসেজ আছে? থ্যাংক ইউ। ওকে, ওকে, নাম্বার 2 গ্রুপের বন্ধুরা, আপনারা কোনো কার্মিক রিলেশনশিপের মধ্যে ফেঁসেছিলেন। কার্মিক রিলেশনশিপ অর্থাৎ যে রিলেশনশিপটা আপনাকে কন্টিনিউ আঘাত দিয়েছে, কন্টিনিউ আপনাকে মানে ঠেলে দিয়েছে মৃত্যুর দিকে। আপনি নাম্বার 2 গ্রুপে যে সমস্ত বন্ধুরা আছেন তারা প্রায় হারমিট অবস্থায় চলে গেছেন, বা আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি যদি এই 9 ডেজ, এই 9 দিন যে মেসেজ দিচ্ছি আমি, এই 9 দিনের যদি আপনি বেরোতে চান, বা বেরোতে চান কি আপনার জন্য আপনার ভালো কাজ আপনাকে বের করবে, কিন্তু তার জন্য আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত নিতে হবে না, এখানে দেখাচ্ছে যে কার্মিক রিলেশনশিপে ছিলেন আপনি, বা যারা এখন হারমিট মুডে আছেন, হারমিট মুড মানে একদম থেমে যাওয়া, নিজেকে আটকে রাখা, কারোর সঙ্গে না মেশা, আনন্দ না করা, কোনো কিছু ভালো লাগছে না এটা ভেবে নিজের জীবন কাটানো, কোনো রকমের গতানুগতিক হয়ে জীবন কাটানো, তাদেরকে বলা হচ্ছে যে এই ঊর্জা থেকে আপনাকে বেরোতে হবে। ডেথ কার্ড এসছে, আপনাকে পরিবর্তন করতে হবে এই ঊর্জাকে। আর আপনাকে বলা হচ্ছে যে 2 অফ সোর্ডের ঊর্জা থেকে বেরোন, সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত নেবেন? যে আপনি যদি মুক্তি পেতে চান তাহলে আপনাকে আপনার জন্য খারাপ হতে হবে এই 9 দিনেতে। আর আপনি যদি আপনার জন্য খারাপ হতে পারেন, তার জন্য আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, আপনি মঙ্গল, ঠিক আছে, অর্থাৎ মা কালী বলুন, বজরংবলী বলুন, বিশেষ করে এখানে কুইন অফ ওয়ান্ড এসেছে মানে আমি মা কালীর ঊর্জা পাচ্ছি, অর্থাৎ আপনি মা কালীর শরণাপন্ন হন। নাম্বার 2 গ্রুপে যে সমস্ত বন্ধুরা আছেন তারা ওম ক্লিম কালিকায় মন্ত্র জপ করুন আর মেডিটেশন করুন। অটোমেটিক্যালি আপনার লাইফে যে সমস্ত কার্মিক ব্যক্তি আছে, যাদের জন্য আপনার জীবন খারাপ হচ্ছে, যাদের জন্য আপনার জীবনে উন্নতি হচ্ছে না, যারা আপনার দিকে কন্টিনিউয়াস নেগেটিভিটি পাঠাচ্ছে, তাদের মানে কে আপনার লাইফ থেকে সরিয়ে দেওয়া হবে। এবং এখানে জাস্টিস কার্ড এসছে মানে আপনার লাইফে শনিদেব কাজ করছেন আপনার লাইফে রিমুভ করার জন্য। ডেথ কার্ড দেখুন,
অনেক খারাপ জিনিস মরে পড়ে আছে, ঠিক আছে। অর্থাৎ আপনার জীবন থেকে আপনি যদি মনস্থির করেন তবেই স্পিরিট গাইড আপনার জন্য এটা করতে পারবে। অ্যাঞ্জেল, অ্যানসেস্টার, স্পিরিট গাইড, মা কালী তখনই করতে পারবে যখন আপনি এটা চাইবেন। আপনি যদি মনে করেন যে না আমি খারাপ রিলেশনশিপটার মধ্যে ধরে বসে থাকবো সমাজের ভয়েতে, বা আমি নিজের জন্য কিছু করব না, যেমন চলছে চলছে, কেউ এসে একটা গালে চড় মেরে দিল, গালটা বাড়িয়ে দিলাম, কেঁদে ঠিক হয়ে গেলাম, না বন্ধুরা, এটা করলে তাহলে আপনি কখনোই মুক্তি পাবেন না। এখানে আপনাকে বলা হচ্ছে আপনার নিজের জন্য খাড়া হতে, নিজের জন্য দাঁড়াতে, সিদ্ধান্ত নিতে, নিজের চোখের পট্টিটা খুলুন। আবেগে বশীভূত হয়ে আপনি যদি কারো মানে কোনো সম্পর্ককে কন্টিনিউ বাঁচানোর চেষ্টা করছেন একতরফা হয়ে, এবং সেকেন্ড পার্সন আপনার জন্য মানে কোনো রকম ফিলিংস রাখছেন না, তাহলে এরকম রিলেশনশিপে থাকার থেকে না থাকা ভালো। তো আপনাকে সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে, এবং আপনি সিদ্ধান্ত নিলেই আপনার দ্বারা অতীতের যদি কোনো ভালো কাজ থাকে সেই কাজের ফল আপনি পাবেন। এবং মা কালী, কুইন অফ ওয়ান্ডস, অর্থাৎ মা কালী আপনাকে সাহায্য করবেন। মা কালী আপনাকে পুনরায় আপনার গ্রোথের দিকে, দেখুন পেজ অফ ওয়ান্ড, অর্থাৎ পুনরায় আপনাকে গ্রোথের দিকে নিয়ে যাবে, পুনরায় আপনার কাজ চালু করে দেবে, পুনরায় আপনার জীবনে খুশি আনন্দ আনার চেষ্টা করবে। কিন্তু আপনি যতক্ষণ না নিজে চাইছেন ততক্ষণ হবে না। এই 9 দিনে আপনার কাজ হলো নিজেকে তৈরি করা নতুন কিছুর জন্য, নিজেকে তৈরি করা, নিজের জন্য দাঁড় করানো, ঠিক আছে। যে কে আমাকে ভালো বললো তবে আমি ভালো, কে আমাকে কমেন্টস দিল তবে আমি ভালো, নাহলে আমি খারাপ, এটা নয় বন্ধুরা। আপনি নিজের জন্য বাঁচুন, আপনাকে নিজের জন্য দাঁড়াতে হবে, কারণ অলরেডি ব্লেসিংস আপনার কাছে আসছে। আর আপনারা যদি এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন 110% গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের দিকে ব্লেসিং আশীর্বাদ আসছে, আপনি চোখে সেটা দেখতে পাচ্ছেন না। তার একটাই কারণ হচ্ছে যে যেটা নেই আপনার কাছে আপনি সেটার জন্য ভাবছেন। তো যদি কোনো সম্পর্ক আপনার ভেঙে যায়, কোনো মানে সম্পর্ক থেকে আপনি বেরিয়ে যান, তার জন্য দুঃখ করে কোনো লাভ নেই। আপনি নিজের সিদ্ধান্ত নিন, নতুন করে নিজের জীবনটাকে শুরু করুন। ইয়েস, দ্য ফুল কার্ড, ভগবানের ওপর ছেড়ে দিন, ভগবানের ওপর ছেড়ে দিন। এখানে আপনাকে বলা হচ্ছে আপনি যখন ভগবানের ওপর স্যারেন্ডার করে দেবেন, তাহলে উনি কিন্তু আপনার জীবনেতে যে স্টাক এনার্জি রয়েছে, যে খারাপ এনার্জি রয়েছে, এই স্টার দেখুন, এটা স্টাক এনার্জি, থেমে থাকা, কিসের জন্য ওয়েট করছেন, গোটা হাতেতে পৃথিবী আছে ওনার, ঠিক আছে। তার মানে আপনার হাতে পাওয়ার আছে, আপনার হাতে খুশি আছে, আনন্দ আছে, নতুন সম্পর্ক আছে, নতুন চাকরি আছে, সব কিছু আছে। অথচ আপনি পুরনো জিনিসগুলো কি হারিয়ে ফেলেছেন সেটার দিকে ধরে বসে আছেন যে সেটা আমার জীবনে কেন হলো। ভগবান যখন কিছু করে তখন নিশ্চিত ভালোর জন্য করে, কিছু পরিবর্তনের জন্য করে। তো এখানে টেম্পারেন্স এসছে, অর্থাৎ ভবিষ্যৎ আপনার উজ্জ্বল এবং ব্যালেন্স। আমি এখানে দেখতে পাচ্ছি ব্যালেন্স করা, আপনি লাইফকে ওই ফার্স্ট কার্ডেও এসেছিল ব্যালেন্স করা, আপনি লাইফকে ব্যালেন্স করুন। যার জল আপনাকে বলা হচ্ছে বেশি করে খেতে, এবং আপনাকে বলা হচ্ছে বন্ধুরা ইমোশনকে ব্যালেন্স করুন। আবেগপ্রবণ হয়ে অনেক কিছু করে ফেলবেন না, আবেগপ্রবণ হয়ে যাওয়াটা ঠিক নয় আপনার জন্য। তাই কি করছেন সেটা ভেবেচিন্তে করবেন। স্পিরিট গাইড আপনাকে মেসেজ দিচ্ছে। চলুন আপনার শত্রুরা আপনার জন্য নেক্সট চাল কি আছে সেটা আমি দেখে নেবো। আমার সেকেন্ড পাইলে যারা শত্রু আছে তাদের জন্য কি কাজ আছে, মানে ওরে বাপরে অনেক কাজ এসে গেছে। ও ও গুড। আপনার শত্রুদের এখন কাজ হচ্ছে আপনার জীবনে টাওয়ার আনা, বা অলরেডি আপনার জীবনে টাওয়ার নিয়ে চলে এসেছে, ঠিক আছে। আপনার জীবনে বজ্রাঘাত ফেলে দিয়েছে। তো আপনাকে বলা হচ্ছে এটা কোনো গুপ্ত শত্রু, ঠিক আছে, যে কিনা আপনার ফ্যামিলি মেম্বারও হতে পারে, আপনার গুপ্ত কোনো শত্রু বন্ধু বান্ধবও হতে পারে, ঠিক আছে, খুব কাছের কোনো বন্ধু বান্ধব হতে পারে। অবভিয়াসলি আমি এখানে পুরুষ দেখতে পাচ্ছি, মহিলা পুরুষ আমি দুটোই দেখতে পাচ্ছি, তো পুরুষের এনার্জিটা বেশি দেখতে পাচ্ছি। এরকম কেউ থাকতে পারে যে কিন্তু আপনার জীবনে টাওয়ার আনছে, যে কিন্তু আপনার জীবনে খারাপ কিছু নিয়ে আসছে, এবং কোনো মহিলাও হতে পারে সেটা। এখানে এমপ্রেস কার্ডও এসছে এবং ম্যাজিশিয়ান কার্ডও এসেছে। কোনো পুরুষ কোনো মহিলাও হতে পারে, অর্থাৎ আপনার শত্রু যদি কোনো পুরুষ মহিলা যে কেউ হোক, বা দুজনই, দুটো ব্যক্তিও আছে, এরকমও আছে যে পুরুষ মহিলা দুজনেই শত্রু। তো আপনাকে বলা হচ্ছে বন্ধুরা আপনি অন্যদিকে নজর না দিয়ে নিজের কাছে যেটুকু ব্লেসিংস আসছে সেটুকুর দিকে নজর দিন। বা কেউ আপনাকে ওস্কানোর চেষ্টা করলেও আপনি উত্তেজিত হয়ে যাবেন না, আপনি বিরক্ত হয়ে যাবেন না, বা এমন কোনো কাজ করে ফেলবেন না যাতে তারা দ্বিতীয়বার সুযোগ পেয়ে যায় আপনার শত্রু। আপনাকে বলা হচ্ছে এমন কোনো কাজ আপনি করবেন না যাতে আপনার শত্রুরা কিন্তু মানে
আবার বলবান হয়ে যায়। তো এখানে কিন্তু এই দিকটা একটু নজর দেবেন যে কেউ আপনাকে উত্তেজিত করতে চাইলে আপনি উত্তেজিত হবেন না। এটা হচ্ছে নাম্বার 2 গ্রুপের বন্ধুদের মেসেজ। অর্থাৎ আপনার শত্রুরা চাইছে আপনাকে কোনো খারাপ, কারণ আপনি আপনাকে বিরক্ত করাটাই হচ্ছে তাদের কাজ। তো ব্যাক অফ দ্য ডেকে কি আছে, লেট গো, 8 অফ কাপস। অর্থাৎ আপনি এমন কিছু জিনিস আছে, এমন কোনো মানুষ আছে যাদেরকে লেট গো করা দরকার আছে, মানে যাদের থেকে দূরে যাওয়া দরকার আছে, আপনি চলে যান তাদের থেকে দূরে, তবেই আপনি কিন্তু নিজেকে সেট করতে পারবেন বা বাঁচতে পারবেন। চলুন এবার আমি দুটো কার্ডের জন্যই আপনাদের অ্যানসেস্টার গাইডেন্স নিয়ে নেব। আপনাদের অ্যানসেস্টার গাইডেন্স এসছে এখানে। ফার্স্ট গাইডেন্সই দেখুন, দ্য সান কার্ড, দ্য ইগল। ঠিক আছে, অ্যানসেস্টাররা আপনাকে কি বলছেন দেখুন। এখানে সান কার্ড, এনজয় সাকসেস অ্যান্ড হ্যাপিনেস। আপনাদেরকে যেটা বলা হয়েছে, যে মেসেজ দেওয়া হয়েছে 9 ডেজে এটা হবেই। এনজয় করুন এবং নিজের সাকসেস উন্নতির দিকে আপনারা দেখুন দুটো কার্ডের জন্যই। এবং ইগল এসছে সি ফ্রম দ্য হায়ার পার্সপেক্টিভ। আপনাকে বলা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গিকে হায়ার রাখুন, উচ্চ রাখুন। আপনি কোনো জিনিসকে ছোটোখাটোভাবে ভাববেন না। আপনাকে বলা হচ্ছে যে আপনি হায়ার দৃষ্টি, অর্থাৎ এখানে আরেকটা মেসেজ আছে, এই মেসেজ কিন্তু ভগবান আপনাকে দিচ্ছেন। ঠিক আছে, এখানে দেখুন এটা ভগবানের চোখ। অর্থাৎ আপনি কি কাজ করছেন না করছেন সবই ওনার জানা আছে। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনি আপনার কাজে মন দিন এবং যে জায়গাটা আপনাকে বলা হলো সাবধান থাকতে, সেই সাবধান থাকুন এবং আগিয়ে চলুন। আর যারা কিচ্ছু পাচ্ছেন না মনে হচ্ছে, তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম্বার 8918960286। চলুন আর কি মেসেজ আছে অ্যাঞ্জেল অ্যান্ড সিস্টার কার্ড থেকে। ওকে, দ্য হাই প্রেস্টেস অ্যান্ড লেডি, অর্থাৎ ইন্টেন্ট অ্যান্ড ক্রিয়েট। আপনাকে বলা হচ্ছে যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন, যে কোনো কাজ করুন, থেমে থাকবেন না। কাজ আপনি যদি কন্টিনিউ করে যান সেটা আপনি কিন্তু বেনিফিটের দিকেই আপনাকে নিয়ে যাবে। এনজয় গ্রোথ অ্যান্ড রিসিভ রিওয়ার্ড। অতীতের যদি কোনো ভালো কাজ আপনি করে থাকেন 9 ডেজে কিন্তু আপনি তার সুফল 100% পাচ্ছেন। ব্যাক অফ দ্য ডেকে কি আছে, ইয়েস শাওলিন মাস্টার, বি গ্রেটফুল অ্যান্ড মুভমেন্ট অ্যান্ড অ্যাকশন। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজের প্রতি গ্রেটফুল থাকুন। আই এম গ্রেটফুল, মানে আপনি কি বলবেন, এরকম অ্যাফার্মেশনে বলতে পারেন আই এম গ্রেটফুল এভরিথিং ইন মাই লাইফ। ঠিক আছে, তো আপনি আপনার নিজের যে জিনিসগুলো আছে, নিজের কাছে যেটুকু আসছে তার জন্য গ্র্যাটিটিউড জানান, ধন্যবাদ জানান এবং নিজের অ্যাকশানে আসুন, নিজের কাজে আসুন। কোনো কাজ না করে কিন্তু বসে থাকলে হবে না। মেডিটেশনটাও একটা কাজের মধ্যে, পার্টের মধ্যে পড়ে। অর্থাৎ শুধুমাত্র রিডিং শুনে নিলাম আর কোনো কিছু করলাম না, সেটাতে কিছু হবে না। তো আপনাকে বলা হচ্ছে যদি আপনি মেডিটেশন করেন তাহলে একটা আপনার ভিতরের জন্য আপনি কাজ করছেন। আপনি বসে আছেন, এই সময় কাজ নেই, আপনি যে কোনো টাইম মেডিটেশন করতে পারেন, সেটা আপনার উপরে নির্ভর করবে আপনি কখন করবেন। তো চলুন সবার জন্য চ্যানেলিং মেসেজ এখানে কি আছে দেখব। ওকে, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য ফার্স্ট মেসেজ, সহসা চক্র বন্ধ। ভগবানের প্রতি বিশ্বাস নষ্ট বা নিজের কোনো কনফিডেন্স থাকবে না। আপনার সহসা চক্র মানে এই মাথার তালুতে যদি কেউ কোনো চক্র থাকে সেটা বন্ধ হচ্ছে। আপনি দেখুন কেউ যদি আপনার মাথায় হাত দিয়ে কথা বলে সেই ব্যক্তির থেকে দূরে থাকুন, সেখান থেকে নেগেটিভ এনার্জি আসছে। কেউ আপনার মাথায় ঠুকরে দিল, পজিটিভ নয়, সেখানে নেগেটিভ কিছু কাজ করছে। মা লক্ষ্মীর কৃপায় কৃপা আপনার উপরে আছে। ইয়েস, আপনার উপরে মা লক্ষ্মীর কৃপা আছে, তাই টাকা পয়সার অভাব আশা করছি আপনার হবে না। আপনার কাছে প্রচুর জ্ঞান আছে। ইয়েস, আপনার কাছে প্রচুর জ্ঞান আছে এবং এটা আপনি শেয়ার করতে পারেন। ওকে ওকে, আপনার জীবনে যে সমস্যা চলছিল সেটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে আপনার শত্রুর দিকে। ইয়েস, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। আপনার শত্রুর দিকে সমস্ত খারাপ জিনিসকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এতদিন আপনার খারাপ দেখেছে, এবার তার খারাপ হবে। আচ্ছা, শ্বাসকষ্ট হলে 2122413, কারো শ্বাসকষ্ট হলে ব্লু কালি দিয়ে হাতে লিখে বাঁ দিকে লিখে রাখবেন। ভাগ্য তোমার সাথে আছে। ইয়েস, ভাগ্য আপনার সাথ দিচ্ছে।
স্পিরিট কিছু নতুন মেসেজ। বিশুদ্ধি চক্র বন্ধ, যোগাযোগ ব্যবস্থা বন্ধ হচ্ছে। ইয়েস, আমি পিক করতে পারছি কারণ বিশুদ্ধি চক্র বন্ধ আছে, যোগাযোগ ব্যবস্থা কিন্তু আপনার বন্ধ হতে পারে। এক্সকিউজ মি। যখন তোমার সামনে আসি কিছু বলতে পারে না, কেউ আপনার সামনে আসে লাভ মেসেজ দিচ্ছে, সে কিছু বলতে পারে না, কিছু বলতে চায় আপনাকে। আপনি আপনার জীবনে জয়ী হবেন। আমি বললাম না ভিক্টরি কার্ড ছিল, আপনি আপনার জীবনে জয়ী হবেন 100%। কেউ আপনাকে আটকাতে পারবে না। ভয়কে জয় করো, নতুন রাস্তা দেখতে পাবে। আপনি যখন আপনার ফিয়ার, আপনার ভয়কে জয় করবেন, আপনি নিউ রোড দেখতে পাবেন, অর্থাৎ নতুন রাস্তা আপনি দেখতে পাবেন। কেউ আপনার জন্য পাগল হচ্ছে। ও, কেউ আপনার জন্য পাগল হচ্ছে, অর্থাৎ এখানে গান আছে, তুমকো পায়া হ্যাঁ তো জैसे खोया हूं। কেউ আপনার জন্য গান করছে বা কেউ আপনার দিকে লাভ মেসেজ পাঠাচ্ছে। দেখুন কার জন্য আছে মেসেজ। আপনি এই গানটাও শুনতে পারেন। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ फिर भी तुमसे क्या कहूँ, किसी ज़बान में भी ये लफ्ज़ ही नहीं। তারপরে আর জানি না, এরপর আপনারা শুনে নেবেন। এখানে আছে আপনি খুব জ্ঞানী ব্যক্তি। ইয়েস, এখানে আমার চ্যানেলে কেউ জ্ঞানী ব্যক্তি আছেন। থ্যাংক ইউ সো মাচ আমাকে সময় দেওয়ার জন্য। বজরংবান পাঠ করো বা শোনো, কাউকে বলা হচ্ছে বজরংবান পাঠ করো বা শোনো, নেগেটিভ এন্টিটি যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, এখানে আমি একটা মেসেজ আপনাদেরকে দেবো। আপনি সর্বগুণ সম্পন্ন, ঠিক আছে, আপনার মধ্যে সর্বগুণ আছে। বন্ধুরা একটা মেসেজ সবার জন্য দেব। প্লিজ আপনাদেরকে বলবো, যারা ভূত প্রেত দৈত্য দানব এই সমস্ত নিয়ে ভিডিও দেখেন, কিছু জানার চেষ্টা করেন, নেগেটিভ এন্টিটি কী সেটা জানার চেষ্টা করেন, দৈত্য কি, পিশাচ কি, কর্ণ পিশাচ কি, প্লিজ কোনো কিছু না জেনে এগুলো সার্চ করারও চেষ্টা করবেন না। তার কারণ বলে দিচ্ছি, আপনি যখনই আপনার মাথার মধ্যে এই চিন্তাটা আনবেন, এই ধরনের কিছু এন্টিটির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবেন, আপনাকে খুঁজে নেবে সে আপনার শরীরে আসার জন্য। বি কেয়ারফুল। এই ব্যাপারটা নিয়ে ডোন্ট কেয়ার করে দেয়া যাবে না বন্ধুরা, ঠিক আছে, ডোন্ট কেয়ার করা যাবে না। কারণ আপনি যখনই এরকম কোনো জিনিস রিসার্চ করতে থাকবেন, তখনই নেগেটিভ জিনিস আপনার মধ্যে কিন্তু ফ্লো হয়ে যাবে। আপনি যে জিনিসটা ভাববেন সে আপনার সঙ্গে কানেক্ট করার জন্য চলে আসবে। তো বি কেয়ারফুল। খারাপ কোনো জিনিস না জেনে সেই বিষয়ে ঢুকে মানে ইউটিউবে সার্চ করতে যাবেন না, সেটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। ভগবান আপনাকে গাইড করছেন। ইয়েস, যারা এরম ধরনের কিছু করছেন, ভগবান আপনাকে গাইড করছেন। থেমে যাবেন। যদি কিছু না জ্ঞান থাকে তাহলে সেই বিষয়েতে না জেনে কারো কথা শুনে সেদিকে লাফিয়ে পড়বেন না। আপনার পার্টনার আপনার জন্য খাঁটি ব্যক্তি, সন্দেহ করা বন্ধ করুন। আপনার পার্টনার আপনার জন্য খাঁটি ব্যক্তি, কেউ সন্দেহ করবেন না। যাদের সঙ্গে মেসেজটা আছে, এই মেসেজটা শোনার পরে যদি আপনার পার্টনারের কথা আপনার মনে হয়, তাহলে এই মেসেজ আপনার জন্য। এই সময় নিজের দৃষ্টিভঙ্গিকে বড় করে দেখো। ইয়েস, আপনার পরিস্থিতি যাই হোক না কেন, আপনি যদি দূরদৃষ্টি রাখেন, আপনি যদি ভবিষ্যৎ দেখেন, আপনার কাজ কম হোক কিন্তু আপনি যদি সেটার সঙ্গে লেগে থাকেন, আপনি জানেন ভবিষ্যতে আপনি সঠিক জায়গায় পৌঁছাবেন। আপনার শত্রু হসপিটালে আছে, ঠিক আছে, জানি না আপনার শত্রু কি অবস্থা হয়ে আছে। তো যাদের শত্রু হসপিটালে আছে তাহলে বুঝে যাবেন সে আপনার সঙ্গে শত্রুতা করেছে। আপনার মধ্যে ভগবানের শক্তি আছে জেনেও আপনার উপরে আক্রমণ চলছে। কিছু ব্যক্তি জানে যে আপনার মধ্যে দৈবিক ক্ষমতা আছে জেনেও আপনার উপরে আক্রমণ চলছে। তো জানি, দেখুন বন্ধুরা, আমি এটা ফিল করি, আমি জানিও এটা আমার সঙ্গে হয়েছে এবং তাদের পরিণতি কি হয়েছে সেটাও চোখে দেখেছি। কিন্তু আমি কোনোদিন নিজে থেকে বলবো না যে খারাপ হোক, কিন্তু আমি এটা বলবো যে খারাপ করে তার দিকে ভগবান 1000 গুণ বেশি করে খারাপটা ফিরিয়ে দিক। তার একটাই কারণ, তাকে শিক্ষাটা দেওয়ার জন্য যে কারো খারাপ চাইলে সেটা নিজেরও হয়।
গ্রিন তারা মন্ত্র, ওম তারে তুত্তারে তুরে সোহা, আপনারা গ্রিন তারা মন্ত্র শুনুন। আলটিমেটলি কেউ শুনলে আপনারা ভাববেন যে খারাপ চাওয়া উচিত না, বলেন যে, কারণ দেখবেন কিছু মানুষকে আপনি বুঝিয়েও পারবেন না। কারণ কেউ যদি জানে আপনি আধ্যাত্মিকতার মধ্যে আছেন, কেউ যদি জানেন আপনি ভগবানকে বিশ্বাস করেন, আপনি সত্যি কথা বলেন, তাহলেও দেখবেন আপনাকে আঘাত করার জন্য তারা ছুটোছুটি করছে। তাহলে কি করে হয় এটা? তাহলে তাদের শাস্তি তো তাদেরকে পেতেই হবে। চাঁদ তারে তোর লাউ সারে দুনিয়া পর मैं ছাউঁ বাস ইতনা সব খাওয়া যায়। অর্থাৎ বন্ধুরা, মোটিভেশন, যে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন এই গানগুলো শুনবেন, অটোমেটিক্যালি দেখবেন আপনার মন কিন্তু ঠিক হয়ে গেছে। চলুন লাস্ট মেসেজ। আপনার উপরে ধন বর্ষা হচ্ছে। ইয়েস, আপনার উপরে ধন বর্ষা হচ্ছে, ঠিক আছে। মা লক্ষ্মীর কৃপা, অর্থাৎ টাকা পয়সা আপনার দিকে কিন্তু আসছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত মেসেজ রইল। এরপর আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। আর অবশ্যই আপনাদেরকে বলবো চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তার একটাই কারণ হচ্ছে সবার কাছে ভিডিওটা পৌঁছাক। আমি চাই সবার কাছে পৌঁছাক, কারণ অনেকেরই জানার বিষয় আছে অনেক কিছু, এবং অনেকের যদি আপনি কারো এইটুকু উপকার করেন সেটা আপনার দিকে ঘুরে আসবে বন্ধুরা। এই জন্য আমি চাই আপনারা সর্বদা শেয়ার করবেন। ভগবান আপনাকে বেনিফিট দেবে, 100% দেবে। আর আমি গ্যারেন্টি দিয়ে বলে দিলাম, আমার মুখ দিয়ে বলা কথা এখনও কোনো দিন ফেল হয়নি, আমার জ্ঞানও তো হয়নি। এবং যারা আমাকে চেনে, যারা আমাকে জানে, আমি যদি আমার প্রতি ইন্টেনশন খারাপ না থাকে, কারণ যে আপনার জন্য ব্লেসিং পাঠাচ্ছে, যে আপনার দিকে পজিটিভ জিনিস পাঠাচ্ছে, আপনারা যদি তার দিকে নেগেটিভ পাঠান তাহলে তৈরি হয়ে থাকুন, 1000 গুণ বেশি আপনাদের দিকে ঘুরবে। কিন্তু আমি যদি আপনার জন্য পজিটিভ বলি, আমি যদি আপনাকে ঠেল দিই জীবনে উন্নতি করার জন্য, তাহলে আপনি কি আমাকে নেগেটিভ পাঠাবেন না পজিটিভ পাঠাবেন? আপনি যদি পজিটিভ পাঠান তাহলে 1000 গুণ পজিটিভ জিনিস আপনার দিকে ব্যাক করবে। আপনি যদি আমার দিকে নেগেটিভ পাঠান, তৈরি থাকুন, 1000 গুণ নেগেটিভ ব্যাক করবে। আমি এটা খুব ভালো পারি, এবং আমার স্পিরিট গাইড আমাকে খুব সুন্দর এটা শিখিয়ে রেখেছে। তো যাই হোক বন্ধুরা, ইন্টেনশন ঠিক রেখে কাজ করুন, উদ্দেশ্য ঠিক রেখে কাজ করুন, কারো প্রতি কোনো বিদ্বেষ রেখে কোনো কিছু করবেন না। মন চাইলে এই চ্যানেলে থাকুন, মন না চাইলে কাউকে জোর করে রাখার আমার কোনো তো ইচ্ছে নেই। তো বাকিটা মা কালীর ওপরে ছাড়া আছে, ওনার চ্যানেল, উনিই জানেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ওম নমঃ শিবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা কালী। চলুন আজকে আপনাদের জন্য হিলিং সাউন্ড পাঠাচ্ছি, তারপরে শেষ করবো।